ধরুন ভবিষ্যতে আবারও কোনো ইস্যুতে ভারতের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়ল পাকিস্তান। ভারতের একের পর এক পাল্টা জবাবে পাকিস্তানের অবস্থা শোচনীয়, কিন্তু হঠাৎ করে দেখা গেল ভারতের আকাশে চলে এসেছে সৌদি আরবের F-15 ফাইটার জেট। সেই সঙ্গে সৌদি আরবের সেনাও নেমে পড়েছে ভারতের সঙ্গে লড়তে। কথাগুলো শুনতে নেহাত অবাস্তব মনে হতে পারে, তবে পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে সম্প্রতি যে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়েছে তা কিন্তু ভারতের জন্য যথেষ্ট দুশ্চিন্তার। প্রশ্ন উঠছে, অপারেশন সিন্দুরের মতো মিশন যদি ভারত করতে চায় তাহলে কি খুব সহজে করতে পারবে? আজকের ভিডিওতে আমরা কথা বলবো সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে হওয়া এই ডিফেন্স ডিল নিয়ে। সেই সঙ্গে একদম সহজ ভাষায় বেশ কয়েকটি প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। প্রথম প্রশ্ন, সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে হওয়া এই চুক্তিতে ঠিক কী রয়েছে? দ্বিতীয় প্রশ্ন, এর ফলে সৌদি আরব কি ভারতের সঙ্গে যুদ্ধে জড়াতে পারবে? তৃতীয় প্রশ্ন, ভারত কি আবারও অপারেশন সিন্দুরের মতো মিশন পাকিস্তানের বুকে চালাতে পারবে? আজকে আমরা এই প্রশ্নগুলোর উত্তর খুঁজব। তবে তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তবে ডিকোড বাংলা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবার শুরু করা যাক। সবার আগে আমাদের জানতে হবে কি আছে এই চুক্তিতে। এই চুক্তিতে বলা হয়েছে, পাকিস্তান বা সৌদি আরবের মধ্যে কোনো একটি দেশ যদি শত্রুপক্ষ দ্বারা আক্রান্ত হয় তখন কিন্তু গণ্য করা হবে যে দ্বিতীয় দেশও আক্রান্ত হয়েছে। তাই উভয় দেশের মধ্যে কারোর বিরুদ্ধে হামলা হলে দুই দেশ যৌথভাবে প্রতিরোধ ও সামরিক সহযোগিতা গড়ে তুলবে। এই সহযোগিতার মধ্যে রয়েছে গোয়েন্দা তথ্য আদান প্রদান, সামরিক সহায়তা এবং যৌথ মহড়া। তবে চুক্তিতে যা লেখা হয়েছে তার থেকেও বেশি ভয়ঙ্কর হচ্ছে চুক্তিতে যে কথাগুলো লেখা হয়নি সেগুলো। পাক প্রধানমন্ত্রী খ্বাজা আসিফ বলেছেন, এই চুক্তির আওতায় সৌদি আরব যে কোনো ধরনের ক্ষমতা, এমনকি পাকিস্তানের সর্বোচ্চ সামরিক ক্ষমতা ব্যবহার করতে পারবে। আর এই কথাতেই লুকিয়ে রয়েছে আসল রেড ফ্ল্যাগ। পাকিস্তানের সর্বোচ্চ সামরিক অস্ত্র যে পরমাণু বোমা সেটা আলাদা করে বলে দিতে হয় না। অর্থাৎ মানেটা পরিষ্কার, পাকিস্তান সৌদি আরবকে প্রয়োজনে পরমাণু বোমা সাপ্লাই করতে পারবে। এখানেই থেমে না থেকে পাকিস্তান কিন্তু আরও কিছু দেশকে এই চুক্তিতে টানতে চাইছে, যে দেশগুলো হবে অবশ্যই মুসলিম প্রধান। পাকিস্তানের এই চুক্তি যেন ঠিক ন্যাটোর রেপ্লিকা হয়ে উঠতে চাইছে, যেখানে একটি দেশে হামলা হলে সেই সংঘাত বা যুদ্ধে বিনা আমন্ত্রণে অন্য দেশও জড়িয়ে পড়তে পারবে। আর পাকিস্তান এই চুক্তির মাধ্যমে নিজেদের মুসলিম বিশ্বের ত্রাতা হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইবে, কারণ পাকিস্তান বাদে কিন্তু আর কোনো মুসলিম দেশের কাছে পরমাণু বোমার ভাণ্ডার নেই। এবার দ্বিতীয় প্রশ্ন, সৌদি আরব কি ভারতের সঙ্গে যুদ্ধে জড়াতে পারবে? দেখুন, যদি টেকনিক্যালি বলা হয় তবে অবশ্যই হ্যাঁ, পারবে। সৌদি আরব এই চুক্তির ফলে ভারতের সঙ্গে যুদ্ধে জড়াতে পারবে। তবে এর থেকেও বড় প্রশ্ন হচ্ছে, সৌদি আরব কি আদৌ ভারতের সঙ্গে যুদ্ধে জড়াতে চাইবে? এর সহজ উত্তর হলো না। এর পেছনে আবার রয়েছে তিনটে বড় কারণ। প্রথমত, সৌদির সঙ্গে ভারতের বাণিজ্যিক সম্পর্ক। দেখুন, বর্তমান বিশ্ব চলে বাণিজ্যে, আর সৌদি আরব অর্থে ফুলে ফেঁপে উঠেছে তেলের ব্যবসা করে। 2024-25 অর্থবর্ষে সৌদি আরবের সঙ্গে ভারতের মোট ব্যবসা হয়েছে প্রায় $42 বিলিয়ন। সেই একই সময়ে সৌদি আরব পাকিস্তানের সঙ্গে মাত্র $3 থেকে $4 বিলিয়ন ব্যবসা করেছে। ফলে ব্যবসায়িক সম্পর্কের দিক থেকে পাকিস্তানের তুলনায় ভারত সৌদি আরবের অনেকটাই নির্ভরযোগ্য পার্টনার। দ্বিতীয়ত, সামরিক শক্তির দিক থেকে সৌদি আরব এবং পাকিস্তানের মিলিত শক্তির থেকেও ভারত অনেক বেশি শক্তিশালী, এবং ভারত কখনোই প্রথমে আগ্রাসন দেখায় না। ফলে সৌদি আরব যতই এই চুক্তিতে থাকুক, বাস্তবে ভারত ও পাকিস্তানের মধ্যে আবার সংঘাত শুরু হলে তারা হাতে কলমে কতটা পাকিস্তানকে সাহায্য করবে সেটা নিয়ে সন্দেহ থেকেই যায়। তৃতীয়ত, কূটনৈতিক এবং সাংস্কৃতিক সম্পর্ক। সৌদি আরব ও পাকিস্তান উভয়ই মুসলিম দেশ হলেও বিগত কয়েক বছরে নরেন্দ্র মোদীর সঙ্গে সৌদির ক্রাউন প্রিন্স বিন সালমানের সম্পর্ক বেশ ঘনিষ্ঠ হয়েছে। যে কারণে এই চুক্তি নিয়ে ভারতের সঙ্গে সম্পর্কে প্রভাব পড়বে কিনা জানতে চাওয়া হলে সৌদির এক কর্তা রয়টার্সকে বলেন, ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক এখন আগের থেকেও অনেক বেশি মজবুত এবং আমরা এই সম্পর্কের দৃঢ়তা আরও শক্ত করতে থাকব। এবার চলে আসা যাক শেষ এবং সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্নে, ভারত কি চাইলে আবারও পাকিস্তানের বুকে অপারেশন সিন্দুরের মতো অপারেশন চালাতে পারবে? এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আপনাদের মনে করিয়ে দেওয়া দরকার মে মাসের একটি খবরের কথা। অপারেশন সিন্দুর চালানোর পর ভারত যখন যুদ্ধবিরতিতে রাজি হয়েছিল তখন স্পষ্টভাবে একটা বার্তা বিশ্বকে দেওয়া হয়। ভারত জানিয়ে দেয়, ভবিষ্যতে ভারতের বুকে হওয়া যে কোনো ধরনের জঙ্গি হামলা সরাসরি অ্যাক্ট অফ ওয়ার বা যুদ্ধের সূচনা হিসেবে গণ্য করা হবে। ভারত যদি এই নীতিতে অনড় থাকে এবং আবারও যদি কোনো ধরনের সন্ত্রাসী হামলায় পাকিস্তানের যোগ পাওয়া যায়, তবে ভারতও সেই পাল্টা প্রত্যাঘাত হানার অধিকার রাখবে। আর কেন্দ্রে যদি নরেন্দ্র মোদী বা বিজেপি সরকার থাকে তবে পাল্টা প্রত্যাঘাত হবেই।
এমন পরিস্থিতিতে সৌদি আরব পাকিস্তানের পাশে দাঁড়িয়ে ভারতের বিরুদ্ধে লড়বে এমন সম্ভাবনা কিন্তু খুবই কম। হতে পারে মৌখিকভাবে পাকিস্তানের পাশে থেকে যুদ্ধের ময়দান থেকে হাত গুটিয়ে রাখতে। কি হবে সময় বলবে। তবে বর্তমান সরকার যে পাল্টা আঘাত হানতে পিছিয়ে থাকবে না সেটা নিশ্চিত। অবশ্য সরকার বদল হলে পুরো গল্পটাই বদলে যেতে পারে। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সঙ্গে বেল আইকন প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিও।